একটি শান্ত গ্রামে একটি প্রাচীন বাড়ি ছিল, যা প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে জ্বলে ওঠা একটিমাত্র তেলের প্রদীপের জন্য পরিচিত ছিল। প্রদীপটি একজন বৃদ্ধের ছিল, যিনি একা থাকতেন, তবুও একাকিত্ব নিয়ে কখনো অভিযোগ করতেন না। প্রতি রাতে তিনি প্রদীপটি জ্বালিয়ে জানালার পাশে রাখতেন। গ্রামবাসীরা প্রায়ই ভাবত, যখন বিদ্যুৎ অনেক আগেই তেল ও আগুনের স্থান নিয়েছে, তখন তিনি কেন এই প্রথাটি মেনে চলেন। একদিন সন্ধ্যায় একজন তরুণ পথিক অবশেষে তাকে জিজ্ঞেস করল। বৃদ্ধটি আলতো করে হেসে বললে, এই প্রদীপটি আমার বাবা জ্বালিয়েছিলেন এবং সাথে নিয়ে গেল। এটি আমাকে মনে করিয়ে দেয় যে আলো কেবল অন্ধকার দূর করার জন্যই নয়, বরং যারা পথ হারিয়েছে তাদের পথ দেখানোর জন্য। সেই রাতেই গ্রামে একটি ঝড় আঘাত হানল। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট অদৃশ্য হয়ে গেল এবং আশ্রয় খুঁজে না পেয়ে পথিকটি সেই পুরনো বাড়িটি থেকে আসা ক্ষীণ আলো দেখতে পেল। সেই প্রদীপের আলোয় পথ চিনে সে নিরাপদে পৌঁছালো। সকাল নাগাদ ঝড় থেমে গিয়েছিল। পথিকটি বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে তার যাত্রা শুরু করল এবং সাথে নিয়ে গেল একটি নীরব শিক্ষা। অগ্রগতি হয়তো আমাদের ব্যবহৃত সরঞ্জাম পরিবর্তন করতে পারে, কিন্তু জ্ঞান নিহিত আছে সেই মূল্যবোধগুলোকে সংরক্ষণ করার মধ্যে।